প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে। বাপের ভয় লাগে যে আব্বা তুমি কিছু খেয়েছো, এই কথাটা বলতে পারে না। কেন? বয়স হয়ে গেলে তখন মনে হয় যদি আমার ছেলে কিছু বলে, এরকম হয় না বকাবকি। কিন্তু যখন একটা সেই মা যখন জিজ্ঞেস করতো তার মন ছটফট করতো, জিজ্ঞেস করতে পারতো না। কিন্তু যেদিন তার মা মারা গেল, তার মাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে, ওই মা জননীর মরা মুখটা দেখছে, যখন আস্তে আস্তে কবরে দাফন করার সময় হয়ে যাচ্ছে আর লোকজন যখন ভিড় হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন সেই সন্তানের বুকটা ফেটে যাচ্ছে, ছটফট করছে। সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এ দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন তাকাচ্ছে, তার মন যখন ছটফট করছে, ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে, সে তার মন আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, বলে দাও না আমায়। তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো মাগো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। আপনি যখন বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন, আপনার ঘর থেকে যদি কেউ, আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে, কিন্তু আমার মা জননীও কোনোদিন কোনো শখ করে না, চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কি না আছে। কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফেরে, সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হ্যাঁ গো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে। কিন্তু সেই মা জননী এসে যদি এই সন্তানটা পেরেশানের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, মা জননী ঠিক বুঝতে পেরে যায় যে আমার সন্তান কষ্ট আছে, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না। তার যেগুলো আনার জন্য ওই বলেছিল, তারা এসে জিজ্ঞেস করে আব্বা এটা এনেছো, আমার স্বামী এটা এনেছো, এটা জিজ্ঞেস করে। কিন্তু মা জননী একটা আলাদা, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে।
যখন তার মাকে দাফন করা হচ্ছে, কবরের মধ্যে শোয়ানো হলো, কাফনের মুখটা খোলা হলো, সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে, আর সে কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের কি ফরিয়াদ যিনি লিখেছেন, লিখছে দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারবো না, বন্দি থাকিব আল্লাহর কাছে, যদি তুমি না করো মার্জনা, মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন, মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এবার আমার ইউটিউবার ভাই রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না ফুলের সোনালি দর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। দুটো ফরমাইশ মোতাবেক ছোট ছোট করে, হ্যাঁ দুটো ছোট ছোট ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন আমার তরফ থেকে আমি একটা দুটো গজল